একটি যুদ্ধ বন্ধের পিস ট্রিটির জন্য। এটি আসলে বাণিজ্যর মতো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ইউক্রেনের কি কোনো আদতে লাভ হবে, নাকি সব হারিয়ে একেবারে চুক্তি করতেও বাধ্য হলো তারা? ডোনাল্ড ট্রাম্পের জন্য এই প্রেসিডেন্সি ইজ বেসিকলি এ বিজনেস, এবং তিনি মাঝে মাঝে ভুলে বলে ফেলেন যে আই উইল রান ইট লাইক মাই বিজনেস, এবং তিনি সেটা করছেন। এবং এই বিজনেসের বেনিফিশিয়ারি হলেন তিনি, তার ফ্যামিলি এবং তাকে যারা ডোনেট করে। কিন্তু এখানে যেই লাভটা হবে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ডোনার এবং বন্ধু বান্ধব, তারাই আলটিমেটলি এটা থেকে বেনিফিশিয়ারি হবে। বিগ ডিফারেন্স। গতকাল পর্যন্ত ছিল যুদ্ধে তোমাকে শেষ করব, এখন বলছি আমরা আসো কথা বলি কিভাবে আমরা যুদ্ধ বন্ধ করতে পারি। তারা কন্ট্রিবিউট করবে কমন ফান্ডে ইউক্রেনের ডেভেলপমেন্টের জন্য। তার মানে আমেরিকান ইনভেস্টররা, আমেরিকান টেকনিশিয়ানরা, আমেরিকান সায়েন্টিস্ট ইনভলভ হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। পিস ডিল ইন ইউক্রেন দেখা যাচ্ছে এমিনেন্ট বাই ট্রাম্প প্রশাসন। এখন বলছেন যে হ্যাঁ, এই যে তোমাদের সাথে আমাদের খনিজ একটি ব্যাপারে ডিএল হয়েছে, আমরা তোমাদেরকে ফান্ডিং করব, আমরা এটা তোমরা সাইন করলে আমরা কাজ করব একটি যুদ্ধ বন্ধের পিস ট্রিটির জন্য। এটি আপনি আসলে কিভাবে দেখেন? আমি জানি আমি হাসছি, ইটস নট এ স্যাটায়ার, ইটস এ রিয়েল কোয়েশ্চেন। এটি আসলে বাণিজ্যর মতো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ইউক্রেনের কি কোনো আদতে লাভ হবে, নাকি সব হারিয়ে একেবারে চুক্তি করতেও বাধ্য হলো তারা? হাসছি এজন্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। আজকে 100 কততম দিন আমি জানি না, 102 দিন হয়ে গেল, 100+1 ডে আমরা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখছি না। তিনি সেই কথা গাজার জন্য বলেছিলেন এবং বাহাবা করালেন একটা সিজ ফায়ার ডিল করে। কিন্তু তিনি মূলত তার সমস্ত কথাবার্তার মধ্যেই ব্যবসায়িক টোন। তিনি গাজাকে একটা বিচ ফ্রন্ট রিসোর্টে পরিণত করতে চাচ্ছিলেন, এথনিক ক্লিনজিংয়ের মাধ্যমে গাজাবাসীকে ভয়ভীতি দেখিয়ে মিশর এবং ইজিপ্টে সরানোর জন্য। সো ডোনাল্ড ট্রাম্পের জন্য এই প্রেসিডেন্সি ইজ বেসিকলি এ বিজনেস, এবং তিনি মাঝে মাঝে ভুলে বলে ফেলেন যে আই উইল রান ইট লাইক মাই বিজনেস, এবং তিনি সেটা করছেন। এবং এই বিজনেসের বেনিফিশিয়ারি হলেন তিনি, তার ফ্যামিলি এবং তাকে যারা ডোনেট করেছে। সাধারণ মানুষ এটার মানে হি ইজ অ্যাকচুয়ালি রানিং ইট লাইক হিজ বিজনেস অ্যান্ড হি ইজ সেইং দ্যাট। এবং সেদিক থেকে সত্যি কথা বলতে ইউক্রেনের আসলে খুব একটা কোনো বলার কিছু নেই এখন। বেগার্স ক্যানট বি চুজার্স, তাই না? তবে এত কিছুর পরও যদি শান্তি হয়, এটাও অ্যাটলিস্ট ইউক্রেনিয়ানদের জন্য একটা বিরাট কিছু হবে। কিন্তু লক্ষণ কিন্তু সেদিকে বলছে না, কারণ রাশিয়া একবার সিজ ফায়ার একতরফাভাবে কিছুদিনের জন্য মেনে নিলেও ইস্টারের জন্য কিছুদিন বন্ধ করেছিল, কিন্তু তারপরেও কিন্তু রাশিয়া ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকেও কিন্তু ফিরিয়ে দিয়েছে। কিছু রিয়ালিটি ইউক্রেন মেনে নিয়েছে যে তাদের নেটোর সদস্যভুক্ত হওয়ার হবে না, তারা এটা মেনে নিয়েছে। এবং যেই জায়গাগুলা অলরেডি রাশিয়া দখল করে রেখেছে, এই জায়গাগুলো তারা আর হয়তো কোনোদিন ফেরত পাবে না। তারপরে ক্রাইমিয়াকে স্বীকৃতি দেওয়ার যেই কথা, ক্রাইমিয়াও পার্মানেন্টলি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো এত কিছুর পরও কিন্তু আমরা দেখছিলাম না যে কোনো রকম প্রোগ্রেস হচ্ছে। সো যে মিনারেল চুক্তিটা, এটা ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলে আসছিলেন। এই বেসিক্যালি এই মিনারেল চুক্তির বেনিফিশিয়ারি আলটিমেটলি কিন্তু ইউক্রেনের জনগণ হবে না। এটা রাশিয়া বলছি, এটা আমেরিকার কিছু ব্যবসায়ী। এবং এই ইউক্রেন খনিজ চুক্তির বেনিফিশিয়ারি আমি পড়ার চেষ্টা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে আমেরিকার অর্থনীতিতে এই খনিজ সম্পদগুলো কি কাজে লাগবে। এটা এমন কোনো খনিজ সম্পদ না যেটা আমেরিকার অর্থনীতির জন্য, মানে এখন মূল বিষয় হলো যে যেই চিপ রিলেটেড যে খনিজগুলা এবং ইভি রিলেটেড যে খনিজগুলা, সেগুলো এখন সবচেয়ে মূল্যবান, এবং এগুলা নতুন করে গোল্ড এবং তেলের থেকেও দামি। সে ধরনের কোনো খনিজ সম্পদ কিন্তু ইউক্রেনের থেকে আমরা দেখছি না। আমি ভুল হতে পারি, ইফ আই এম মিস্টেকেন প্লিজ কারেক্ট মি। কিন্তু এখানে যেই লাভটা হবে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ডোনার এবং বন্ধুবান্ধব, তারাই আলটিমেটলি এটা থেকে বেনিফিশিয়ারি হবে। সুতরাং আমি ডেফিনেটলি চাই যে ইউক্রেনে মানুষের যেই হতাহত হচ্ছে, প্রাণহানিটা কমুক। এটাই হলো আমার মূল
চিন্তা এখন, এবং ইট ইজ কামিং এট এ কস্ট। আমি এটা ওভারঅল পছন্দ করছি না যে একটা বড় অঞ্চলের মানুষ, আমরা কাশ্মীর অকুপাইড হবে বলছি, অকুপাইড অবস্থা বলছি, ইউক্রেনে কিন্তু নতুন করে একটা অকুপাইড টেরিটরি তৈরি হচ্ছে, এবং এটার ভবিষ্যৎটা আলটিমেটলি কাশ্মীর এবং গাজার মতোই হবে। তারপরেও যদি ইউক্রেনের অন্য অন্য অঞ্চলের অধিবাসীরা শান্তিতে থাকে, আমি টেম্পোরারিলি এটা একটু মানে কি বলা যায় যে ফর ল্যাক অফ আদার চয়েস আই মাইট বি হ্যাপি, কিন্তু এটাও হবে কিনা আমি খুব বেশি কনফিডেন্ট না। এই ইউক্রেন, ইয়াস, বলুন। কয়েকটা ব্যাপার। প্রথমত আমি ডোনাল্ড ট্রাম্পকে একটু ক্রেডিট দিতে চাই। এতদিন আমরা কি বলছিলাম? যুদ্ধের কথা বলছিলাম, ইউক্রেনকে অস্ত্র দাও, অর্থ দাও, দিয়ে রাশিয়াকে ঠেকাও, এই তো। এই গত 3 বছরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো ইউরোপ চেষ্টা করেছি বিলিয়নস অফ ডলার্স দিয়ে, অর্থ দিয়ে যুদ্ধ যাতে করে সে না হারে, এবং যুদ্ধে যাতে করে সে রাশিয়াকে হারাতে পারে। যুদ্ধ, দ্য হোল থিং ওয়াজ অ্যাবাউট ওয়ার। ট্রাম্প সাহেব যেটা করেছেন, কনভারসেশনটা বদলে দিয়েছেন। ফোকাস ইজ নাও নট অন ওয়ার বাট অন এ পিস প্রসেস, ডিফেক্টিভ পিস প্রসেস। কিন্তু সবাই বলছে এখন আমরা কিভাবে আমরা কোন কোন শর্তের ভিত্তিতে শান্তি অর্জন করতে পারি। আমেরিকা জেদ্দায় বসে যে মিটিং হয়েছে দুপক্ষের সাথে, আমেরিকার দুপক্ষই তাদের ফাইনাল প্রপোজাল দিয়েছে, এই আমার প্রস্তাব, এই আমার করতে রাজি আছি আমি। কোনো ফাইনাল কোনো প্রস্তাব নয়, কিন্তু উভয় পক্ষই সম্মত হয়েছে যে হ্যাঁ আমরা কথা বলি। বিগ ডিফারেন্স। গতকাল পর্যন্ত ছিল যুদ্ধে তোমাকে শেষ করব, এখন বলছি আমরা আসো কথা বলি কিভাবে আমরা যুদ্ধ বন্ধ করতে পারি। এই মিনারেল ডিলটা এত ইম্পর্টেন্ট কেন? ঠিকই যে এতে খুব লাভ হবে না ইউক্রেনের, আবার অনেক লাভ হবে। প্রথমত ইউক্রেনে কি পরিমাণ মিনারেলস আছে আমরা কেউ জানি না, ইউক্রেন নিজে জানে না। যেই রেয়ার আর্থ মিনারেলের জন্য এই চুক্তি আদৌ আছে কিনা তাও আমরা জানি না। কিন্তু চুক্তি করে লাভটা কি হলো? চুক্তির ফলটা দাঁড়ালো এই যে একটা কমন ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড করা হবে। এই মিনারেল এক্সট্রাকশন থেকে যে এক্সট্রাক্ট করবে আমেরিকান কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তারা কন্ট্রিবিউট করবে কমন ফান্ডে ইউক্রেনের ডেভেলপমেন্টের জন্য। তার মানে আমেরিকান ইনভেস্টররা, আমেরিকান টেকনিশিয়ানরা, আমেরিকান সায়েন্টিস্ট ইনভলভ হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। রাশিয়া কখনোই ইউক্রেনকে আক্রমণ করবে না। এই যে এখন প্রতিদিন 5বার করে তারা মিসাইল ছাড়ে, যেখানে আমেরিকান সাধারণ নাগরিক, আমেরিকান এক্সপার্টরা অন দ্য ফিল্ড থাকবে, তা তারা করবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, তা হচ্ছে এই যে আমেরিকার সাহায্য ছাড়া কোনোভাবে ইউক্রেন এই যুদ্ধে টিকে রাখতে পারবে না। দে নিড আমেরিকান মানি, দে নিড আমেরিকান আর্মস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দে নিড আমেরিকান ইন্টেলিজেন্স গ্যাদারিং। এই 3টাই তারা পাবে না যদি আমেরিকা তার পাশে না থাকে। এবং এই চুক্তির মাধ্যমে কি হলো, যে গ্যাপ তৈরি হয়েছিল বিটুইন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জেলেন্সকি, সেই গ্যাপটা খানিকটা হলো কম হলো। সে কারণে বলছি আমি, ইটস এ গেম চেঞ্জার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।